আল্লাহ নবীর একজন সাহাবী, যার নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন আল্লাহ নবীর সাহাবী। আল্লাহু আকবার। সাহাবী হওয়ার পরেও দেখা গেল ওনার জীর্ণশীর্ণ অবস্থা। তিনার ঘরের মধ্যে এরকম অবিবাহিতা দুইটা মেয়ে ঘরের মধ্যে আছে, বিয়ের সময় হয়ে যাচ্ছে। এই মুহূর্তে তিনার এরকম কঠিন অবস্থা, আমার আল্লাহর পক্ষ থেকে এরকম কঠিন অবস্থা আসলো, কঠিন পরীক্ষা আসলো। দেখা গেল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি অসুস্থ হয়ে গেলেন, তিনি ঘরে পড়ে গেলেন, মৃত্যুর বিছানায় শুয়ে গেলেন। মৃত্যুর বিছানা শুইয়া জীর্ণশীর্ণ অবস্থায় জীবনযাপন করতেছেন। এই মুহূর্তে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসে আছেন। তিনি খলিফা, তিনি আমিরুল মুমিনিন, তিনি প্রেসিডেন্টের দরবারে খবর গেল, আল্লাহু আকবার, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ হয়ে ঘরে পড়ে গেছেন, মৃত্যুর বিছানায় শুয়ে আছেন, তিনি মনে হয় আর বেশি দিন বাঁচবেন না। আল্লাহু আকবার। এই খবর শোনার পর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকমভাবে ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ। বাড়িতে চলে গেলেন, দেখার জন্য চলে গেলেন। যাইয়া মাতার কাছে যাইয়া বসলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করে, ওগো নবীর সাহাবী, ওগো আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনার কি হয়েছে? আপনার কষ্টটা কি? আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাবে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার আর কোনো কষ্ট নয়, আর কোনো রোগ নয়, আমার কষ্টটা হচ্ছে আমার গুনাহ। আমার কষ্টটা হচ্ছে আমার গুনাহ। আমি আমার গুনার ভয়ে ভীত হয়ে আছি। আল্লাহু আকবার। না জানি গুনাহ লইয়া মরি, আর গুনাহ লইয়া মরলে না জানি আল্লাহর কাঠ গড়ায় যায় ধরা পড়ে যায়। এই চিন্তায় হলো আমার অসুস্থ, এই চিন্তাটাই হচ্ছে আমার কষ্ট। এবার হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, বুঝলাম আপনার কষ্টটা আপনার গুনাহ, তবে আপনার জন্য কোনো ডাক্তার ডেকে আনি, কোনো চিকিৎসক ডেকে আনি? আল্লাহু আকবার। দেখেন আল্লাহ নবীর সাহাবী কি উত্তর করেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, ও উসমান, আমার জন্য কি ডাক্তার ডেকে আনবেন, কি চিকিৎসক ডেকে আনবেন? যিনি আমাকে অসুস্থ দিয়েছেন তিনি তো হচ্ছেন আমার ডাক্তার, ডাক্তারই তো আমাকে অসুস্থতা দিয়েছেন। সুতরাং আপনি আবার কোন ডাক্তার ডেকে আনবেন? না, ডাক্তার আনার প্রয়োজন নাই। আল্লাহু আকবার। এবার হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন না, ওনার রোগের অবস্থা বুঝে ফেললেন। ডাক্তার আনার জন্য বসলেন, বললেন, কিন্তু উনি অস্বীকার করলেন, তিনি রাজি হলেন না। তিনি আবার প্রশ্ন করেন, বুঝলাম আপনার ডাক্তার হয়ে আপনাকে অসুস্থ দিয়েছেন, এবার আসুন আপনার জন্য আমি সরকারি ফান্ড থেকে, এরকম বাইতুল মাল থেকে আপনার জন্য কিছু এরকম মালের ব্যবস্থা করি, আপনার জন্য সরকারি ফান্ড থেকে কিছু এরকমভাবে রিজিকের ব্যবস্থা করি। আল্লাহু আকবার। দেখেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ এই অন্তিম মুহূর্তে কি জবাব দেয়। ডেকে ডেকে বলে, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, না না, সরকারি ফান্ড থেকে আমার জন্য কোনো কিছুর ব্যবস্থা করতে হবে না, রেশনের কার্ডের ব্যবস্থা করতে হবে না, চাউল ডাল আটা গমের ব্যবস্থা করতে হবে না। আল্লাহু আকবার। আমার প্রয়োজন নাই, আমার মাওলা আমার জন্য, আল্লাহু আকবার, আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এবার হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ডেকে বলে, বুঝলাম আপনার মালের প্রয়োজন নাই, আপনার চাউল আটা রুটির কোনো প্রয়োজন নাই, তবে ওই যে আপনার ঘরে যে দুইটা মেয়ে আছে, আপনি দুনিয়া থেকে চলে গেলেন, এই মালগুলি এরকম ওই মেয়েদের কাজে লাগতে পারে। আল্লাহু আকবার। মা বোনেরা খুব ভালো করে ঘটনা
আল্লাহু আকবার, মনোযোগ সহকারে শুনুন। আল্লাহু আকবার, এই ঘটনার ভিতরে আমাদের জন্য শিক্ষা আছে। আল্লাহু আকবার, এরকম শেষ মুহূর্তে দুনিয়া থেকে আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে যায় অবস্থায় কথাগুলি হচ্ছে, আর প্রত্যেকটা কথায় কি সুন্দর করে উত্তর দিচ্ছেন। আল্লাহু আকবার। তৃতীয় নম্বরে যখন বললেন, আপনার জন্য বাইতুল মাল থেকে তথা সরকারি ফান্ড থেকে আপনার জন্য কিছু চাউল, কিছু আটা, কিছু রুটি, আল্লাহু আকবার, কিছু সম্পদের ব্যবস্থা করে আনি। আল্লাহু আকবার। আপনার প্রয়োজন না থাকলেও, আপনার কাজে না লাগলেও, ওই যে আপনার ঘরের মধ্যে গরিব মানুষ, আপনার ঘরে তো কিছুই নাই, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, মাওলার ডাকে যখন চলে যাবেন, এই মেয়েগুলি এরকমভাবে অসহায় হয়ে যাবে, আল্লাহু আকবার, বাবা হারা হয়ে যাবে, তাদের কামাইয়ের কোনো ব্যবস্থা থাকবে না। তখন ওই দুইটা মেয়েদের এরকম মালগুলি কাজে লাগবে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে ডেকে বলে, আমিরুল মুমিনিন, এই ব্যবস্থাও করতে হবে না, এই ব্যবস্থা আমি আমার মেয়েদের জন্য করে রেখেছি। আমি আমার নিজ কানে শুনেছি, আমি আমার নিজ কানে শুনেছি, আল্লাহ নবী নিজের জবান দিয়ে বলেছেন যে ঘরের মধ্যে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, এই ঘরের মধ্যে কোনোদিন অভাব অনটন স্পর্শই করতে পারে না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে যে ঘরের মধ্যে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, এই ঘরওয়ালারা কোনোদিন রিজিকের অভাব অনটন তাদেরকে স্পর্শই করতে পারে না। আমি এই কথা আল্লাহ নবীর জবান থেকে নিজ কানে শুনেছি। সুতরাং এই কথা শোনার পর আমি আমার মেয়েদেরকে আমি সূরাতুল ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। আমি আমার মেয়েদেরকে এরকম আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছি, এরকম সূরাতুল ওয়াকিয়া মুখস্থ করাইছি। আমি আমার মেয়েরা প্রতিদিন রাতে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে। আমি আমার মেয়েদেরকে জোর তাগিদে এরকমভাবে তাগিদ দিয়ে আমি সূরাতুল ওয়াকিয়া শিক্ষা দিছি। সুতরাং আমার মেয়েদেরকে সূরাতুল ওয়াকিয়ার আমল শিক্ষা দেওয়ার কারণে আমার মেয়েরা সুন্দরভাবে প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে। সুতরাং আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও আমার বিশ্বাস, আমার মেয়েরা যদি সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে, আর এই কথা আমি আমার থেকে বলি নাই, আল্লাহ নবীর জবান থেকে আমি শুনেছি, আমি নিজ কানে শুনেছি। আল্লাহু আকবার। যে ঘরের মধ্যে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত হয়, এই ঘরের মধ্যে কোনোদিন অভাব অনটন স্পর্শই করবে না। সুতরাং আমি দুনিয়া থেকে চলে গেলেও আমার মেয়েরা, আমি আশা করি, এই সূরাতুল ওয়াকিয়ার আমল করবে, আর আমার আল্লাহ আমার মেয়েদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে এই ঘটনার মাধ্যমে যে দুইটা জিনিস আপনাদেরকে সবক দিতে চাই। এক নাম্বার হলো দুনিয়ার জিন্দেগিতে আমাদের কত কষ্ট, আল্লাহু আকবার, কত মুসিবত, কত সমস্যা। সব কিছুর সমস্যার মূলেতে হলো রিজিকের অভাব অনটন। আল্লাহু আকবার। অভাব অনটনে আমাদেরকে ছাড়ে না, ঋণ ফিনে আমাদেরকে ছাড়ে না। সুতরাং একবারও তো আমরা চিন্তা করি না এই যে অভাব অনটন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে বলি, ঘরের মধ্যে আমল সৃষ্টি করি। আল্লাহু আকবার। ছেলে মেয়েদের মধ্যে এরকমভাবে নেক আমলের অভ্যাস গড়াই, একবারও তো এরকম মনে হয় না আমরা কিসের মুসলমান। সুতরাং এই ঘটনা আপনাদেরকে শোনালাম এই জন্য, দুইটা জিনিসের সবক আপনাদেরকে দেওয়ার জন্য। এক নাম্বার হলো সূরাতুল ওয়াকিয়ার আমল আপনার ঘরের ভিতরে সৃষ্টি করেন। আল্লাহু আকবার। আপনার ঘর সুসজ্জিত করেন, আপনার ঘর কোরআন তেলাওয়াত দিয়া সাজান। আজকে তো আমরা আমাদের ঘরগুলি দুনিয়ার আত্মীয় ঘোড়া দিয়া সাজাই, দুনিয়ার আত্মীয় ঘোড়া, আল্লাহু আকবার, ভাগ বাল্লুক দিয়ে এরকমভাবে সাজাই। আল্লাহু আকবার। এরকমভাবে টিভি সিনেমা দিয়া সাজাই, খাট পলং আলমারি দিয়া সাজাই। অথচ আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব, আমার খাট ঘরেই পড়ে থাকবে, আমার আলমারি ঘরে পড়ে থাকবে, আমার এই আত্মীয়রা সব পড়ে থাকবে। আমাকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহু আকবার 5-6 গজ আল্লাহু আকবার সাদা মারহীন কাপড় দিয়ে পেঁচাই আমাকে এরকম মাটির ঘরে নিয়ে দিয়ে আসবে। আমার ডানে বামে
আল্লাহু আকবার, দুনিয়ার এই সাজগুজ করানোর জন্য মাথার গাম পায়ে ফেলিয়া যে সাজগুজের ব্যবস্থা করলাম, কিছুই তো আমার সাথে গেল না। যার মনের মনোরঞ্জনের জন্য এসব করলাম, সেও তো আমার সাথে গেল না, সেও তো আমার কিছু উপকার করতে পারল না। সুতরাং আমাদের ঘরগুলি আমরা কি দিয়া সাজাবো? সাহাবায়ে কেরাম তাদের ঘরগুলি দুনিয়ার আত্মীয়রা দিয়া সাজায় নাই, নেক আমল দিয়া, আল্লাহর কোরআনের আমল দিয়া সাজাইছেন। আল্লাহু আকবার। এমনকি শুধু নিজেরাই সাজাইছেন এমনটা নয়, তাদের সন্তান সন্ততিদেরকেও এইভাবে গড়ে তুলেছেন। সুবহানাল্লাহ। তাদের সন্তানদেরকেও এইভাবে নেক আমল দিয়া, নেক আমলের শিক্ষা দিয়া, আল্লাহু আকবার, নেক আমলের শিক্ষা দিয়া সাজাইছেন, নেক আমল শিক্ষা দিয়েছেন। এই জন্য মা বোনেরা, 1 নাম্বার হলো আপনারা নিজেরা আপনাদের ঘরে কোরআনের তেলাওয়াত শুরু করুন। ঘরের ভিতরে জিন ভূত আসবে না, ঘরের ভিতরে রিজিকের অভাব হবে না। আপনাদের ঘরটাকে কোরআন তেলাওয়াত দিয়ে সাজান। 2 নাম্বার, রিজিকের অভাব অনটনের জন্য সূরাতুল ওয়াকিয়ার আমল শুরু করুন। শুধু নিজেই নয়, আপনার সন্তানকেও এরকমভাবে আল্লাহু আকবার সূরাতুল ওয়াকিয়া শিক্ষা দেন। আর প্রতিদিন এরকম মাগরিবের পরেই হোক বা ইশার পরেই হোক, এই আমলটা বাচ্চা করে কিনা, আপনার ছেলে মেয়ে করে কিনা, এটার খোঁজ খবর নেন। আল্লাহু আকবার। একসাথে 2 কাজ হয়ে যাবে, আপনার ঘরও সুসজ্জিত হয়ে যাবে, রিজিকের অভাব অনটন দূর হয়ে যাবে, আপনার সন্তানও এরকমভাবে আদর্শ সন্তান হিসাবে গড়ে উঠবে। সুবহানাল্লাহ।